সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পরাগযোগ কাকে বলে এবং পরাগযোগ কত ধরনের হয়ে থাকে। এটা পড়ানোর আগে আমরা জেনে নেব যে পরাগযোগ ব্যাপারটা কি, বা কি ইনসিডেন্ট হয় বা কি ঘটনা ঘটছে পরাগযোগে। দেখো, পরাগ যোগ এই টার্মটার দ্বারাই আমরা বুঝতে পারছি যে পরাগের যোগ হচ্ছে। পরাগ কিসের সাথে যুক্ত হচ্ছে? আমাদের যে ফুলের তো বিভিন্ন পার্টস রয়েছে। কি কি রয়েছে আমরা জানি? বৃতি রয়েছে, দলমণ্ডল রয়েছে, আর কে রয়েছে? পুংকেশর, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই চারটে পার্ট আমরা মেনলি ফুলের মধ্যে দেখতে পাই। তাহলে বৃতি হচ্ছে যে বোটা, যে বৃতি, যে এরকম এই যে পোর্শনটা দেখতে পাও সেটা হচ্ছে বৃতি। দলমণ্ডল হচ্ছে পাপড়ি, পাপড়িটা বিভিন্ন রঙের হয়ে থাকে। তারপরে কি আছে? পুংস্তবক, পুংস্তবকের মধ্যে কে কে আছে? পুংকেশর চক্র। এবং স্ত্রীস্তবকের মধ্যে কে আছে? গর্ভকেশর চক্র। পুংস্তবকের পুংকেশর চক্রের মধ্যে কি কি থাকে? পরাগ রেণু থাকে, পুংদণ্ড থাকে। আর স্ত্রীস্তবকের যে গর্ভকেশর চক্র তার মধ্যে কি থাকে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়, এই কয়েকটা থাকে। তাহলে পরাগযোগ, পরাগ কোথায় থাকছে? পরাগ থাকছে ফুলের যে পরাগধানী বা পরাগ যে পুংদণ্ড, যে পুংদণ্ডের ওপরে যে পরাগধানী থাকছে, সেই পরাগধানীর মধ্যে অসংখ্য ছোট 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 গুঁড়ো 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 এরকম পরাগ থাকে, বা যেটাকে আমরা নেকটার বলে থাকি। সেই যখন তোমরা কখনো যদি জবা ফুল ধরো, জবা ফুলের ওপরে যে পরাগ, যে পুংমুণ্ডটা রয়েছে, সেই পুংমুণ্ডের ওপরে যদি একটু হাত রাখো তাহলে দেখবে হাতের ওপর গুঁড়ো 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 হলুদ রঙের কিছু একটা লেগে রয়েছে। এটাকেই বলছে পরাগ রেণু। প্রত্যেকটা ফুলের, প্রত্যেকটা সপুষ্পক উদ্ভিদের ফুলের পরাগ যে মুন্ডটা রয়েছে, পুংমুণ্ডতে কিন্তু এই পরাগ রেণুগুলো থাকে। তাহলে এই যে পরাগ রেণু বা পোলেন গ্রেনস গুলো রয়েছে, সেগুলো কি হয়? সেগুলো যখন কোনো ফুলের গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ে, অর্থাৎ পুংস্তবকের পরাগ রেণু যখন স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ে, তখন কি হয়? তখন নিষেক ঘটে, এবং তখনই কিন্তু আমাদের ফল থেকে আস্তে আস্তে, ফুল থেকে ফল তৈরি হচ্ছে। তাহলে ফল তৈরি হওয়ার প্রসেসে কিন্তু এই পরাগযোগ খুব ইম্পর্টেন্ট ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে পরাগযোগে কি হচ্ছে? পরাগ রেণু কার সাথে যুক্ত হচ্ছে? গর্ভদণ্ডের যে গর্ভমুণ্ড সেটার সাথে যুক্ত হচ্ছে। গর্ভমুণ্ডের ওপরে পরাগ রেণুগুলো এসে পড়ছে, তারপরে কিন্তু নিষেক হচ্ছে। এই যে পরাগ রেণু এসে গর্ভমুণ্ডের ওপরে এসে পড়লো পরাগ রেণু, তো এই ঘটনাটাকেই আমরা বলছি পরাগযোগ। এইবার পরাগযোগ দুই ধরনের হয়ে থাকে। পরাগযোগ মেনলি দুই ধরনের হয়ে থাকে। একটা কি? এক হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে স্বপরাগযোগ, আর লাস্টেরটা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। আচ্ছা, স্বপরাগযোগ কাকে বলে আর ইতর পরাগযোগ কাকে বলছে? দেখো, স্বপরাগযোগ এই টার্মটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? স্ব মানে নিজস্ব, স্বপরাগযোগ মানে নিজস্ব, নিজস্ব পরাগযোগ। এটা আবার কিরকম হয়? দেখো, স্বপরাগযোগ বলতে বোঝায় যখন একটা উদ্ভিদের যে ফুল রয়েছে, সে ফুলের একটা উদ্ভিদের যে সেম, এই ধরো এই যে ফুলটা রয়েছে, আমি এখানে ডান দিকে একটা ছবি এঁকেছি, এখানে দেখো এই যে উদ্ভিদটা রয়েছে, এই যে ফুলটা রয়েছে, এই ফুলের পুংকেশরে উৎপন্ন পরাগরেণু যদি এই ফুলেরই গর্ভদণ্ডের গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ে, তাহলেই কিন্তু সেটাকে বলছে স্বপরাগ। তখন সেটাকে বলছে আমরা অটোগ্যামি বলে থাকি। স্বপরাগযোগের এটাকে আমরা বলে থাকি অটোগ্যামি। যখন যে ফুলটাকে আমি সার্কেল করলাম, সেই ফুলের পরাগরেণু যখন সেই ফুলেরই গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ছে, তখন সেটাকে আমরা বলছি অটোগ্যামি। তাহলে স্বপরাগযোগের একটা ভাগ হচ্ছে অটোগ্যামি, স্বপরাগযোগের একটা ভাগ হচ্ছে অটোগ্যামি। আর একটা কে আছে? গেইটেনোগ্যামি। একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটেনোগ্যামি। তাহলে অটোগ্যামি তোমরা বুঝলে যে সেম ফুলের পরাগরেণু যখন সেম ফুলেরই গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ছে, তখন যে পরাগযোগ হচ্ছে সেটাকে আমরা বলছি অটোগ্যামি। আর গেইটেনোগ্যামি কাকে বলছে? যখন এই ফুলের পরাগরেণু
সেম গাছের অন্য ফুলের উপরে এসে পড়ছে, গাছটা একই থাকছে কিন্তু ফুলটা আলাদা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছিল, গাছও এক ছিল ফুলও এক ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, গেইটোনোগামির ক্ষেত্রে কি হচ্ছে, গাছ এক থাকছে কিন্তু ফুল দুটো আলাদা। মানে একই গাছের দুটো আলাদা ফুলের মধ্যে যখন পরাগ মিলন হচ্ছে, মানে এই ফুলের পরাগরেণু যখন এই ফুলের গর্ভমুণ্ডের উপরে এসে পড়ছে তখন যে পরাগযোগ হচ্ছে সেটাকে আমরা বলছি গেইটেনোগ্যামি। তাহলে দুটোই স্বপরাগযোগ হচ্ছে, কারণ সেম উদ্ভিদের মধ্যেই ঘটছে, তাই জন্য স্বপরাগযোগ। কিন্তু এটাই হচ্ছে একই উদ্ভিদের একই ফুল, আর এটা হচ্ছে গেইটেনোগ্যামির ক্ষেত্রে হচ্ছে একই উদ্ভিদের দুটো আলাদা ফুল। এই স্বপরাগযোগ মেনলি যাদের ক্ষেত্রে দেখা যায় তারা মূলত উভলিঙ্গ ফুল হয়ে থাকে। উভলিঙ্গ ফুল মানে তোমরা জানো যে যে উদ্ভিদের মধ্যে পুংফুল এবং স্ত্রী ফুল দুটোই জন্মায় সেটাকে আমরা বলি উভলিঙ্গ ফুল, বা যে ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর দুটোই উপস্থিত থাকে সেটাকে আমরা বলছি উভলিঙ্গ ফুল। তাহলে এই উভলিঙ্গ যে উদ্ভিদের মধ্যে পুংফুল এবং স্ত্রী ফুল দুটোই থাকছে সেই সেই উদ্ভিদের মধ্যে মূলত স্বপরাগযোগ আমরা দেখতে পাই। যেমন উদাহরণ কি কি হয়, শিম হয়, টমেটো হয়, আর কি হয়, সন্ধ্যা মালতী, এই সমস্ত গাছগুলোতে আমরা কিন্তু স্বপরাগযোগ দেখতে পাই। তাহলে স্বপরাগযোগ বুঝলে, স্বপরাগযোগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটেনোগ্যামি। অটোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, সেম উদ্ভিদ সেম ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডের উপরে এসে পড়ছে, তখন সেটাকে বলছে অটোগ্যামি। আর গেইটেনোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, এই উদ্ভিদ একই থাকছে কিন্তু ফুল দুটো ডিফারেন্ট, মানে একই উদ্ভিদের দুটো আলাদা ফুলের মধ্যে পরাগ মিলন ঘটছে, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। আর কোথায় দেখতে পাওয়া যায়, কোন কোন উদ্ভিদের উদাহরণ কিন্তু পরীক্ষার সময় দিতে পারে। কি কি উদ্ভিদে দেখতে পাওয়া যায়, শিম, টমেটো, সন্ধ্যামালতী ইত্যাদি উদ্ভিদে এই স্বপরাগযোগ দেখতে পাওয়া যায়। মূলত উভলিঙ্গ যে ফুলগুলো, মানে মানে পুং ফুল আর স্ত্রী ফুল দুটোই যে এক সেম গাছে যখন জন্মাবে তখন কিন্তু সেই ক্ষেত্রে স্বপরাগযোগ আমরা দেখতে পারবো। আর সেকেন্ড কে আসছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগে কি হচ্ছে দেখো, ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয়, স্বপরাগযোগে তো সেম উদ্ভিদ থাকছে, ইতর পরাগযোগে উদ্ভিদ বদলে যাচ্ছে। মানে কি, একই প্রজাতি মানে সেম প্রজাতির হতে হবে। ধরো জবা ফুল, জবা ফুল তো এক ধরনের ভ্যারাইটি থাকে না, ওর ক্ষেত্রে অনেক ধরনের ভ্যারাইটি থাকে। মানে ধরো লাল জবা থাকে, সাদা জবা থাকে, তারপরে গোলাপি রঙের জবা থাকে, বিভিন্ন ধরনের জবা থাকে, জবা ফুল থাকে। তাহলে সেই একই তো প্রজাতি, মানে একই প্রজাতি জবা ফুল, সেটা হচ্ছে জবা ফুল, একই প্রজাতির জবা ফুল কিন্তু আলাদা আলাদা স্পিসিস। তাহলে এই যখন দুটো একই প্রজাতির উদ্ভিদ থাকবে, একই প্রজাতির উদ্ভিদ থাকবে কিন্তু আলাদা আলাদা। ধরো একটা সাদা জবা একটা লাল জবা, একই প্রজাতির উদ্ভিদ সেটা হচ্ছে জবা, কিন্তু আলাদা আলাদা দুটো উদ্ভিদ। তখন কি হচ্ছে, তখন ওই দুটো উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে, ওই দুটো উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে তখন সেটাকে আমরা বলি ইতর পরাগযোগ। মানে দুটো ডিফারেন্ট উদ্ভিদ এক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করে থাকে, দুটো সেম প্রজাতি মানে সেম স্পিসিসের দুটো আলাদা আলাদা উদ্ভিদ কিন্তু এক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে। এই উদ্ভিদের ফুল থেকে যে পরাগরেণু উৎপন্ন হয় সেই পরাগরেণু যখন অন্য একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের ওপরে, ফুলের গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ছে তখন সেটাকে আমরা বলে থাকি ইতর পরাগযোগ। তাহলে এই যে ইতর পরাগযোগ হচ্ছে, এই ইতর পরাগযোগের আরেক নাম হচ্ছে জেনোগ্যামি। তোমাদের কিন্তু মাঝে মাঝে বোধমূলক প্রশ্নে এরকম ইতর পরাগযোগ ডিরেক্টলি না দিয়ে এরকম জেনোগ্যামি কাকে বলে, অটোগ্যামি কাকে বলে, গেইটেনোগ্যামি কাকে বলে, তখন কিন্তু ঘাবড়ে যেও না, এটারই টার্ম, আলাদা টার্ম। জেনোগ্যামি হচ্ছে সাইন্টিফিক টার্ম, তাহলে ইতর পরাগযোগের আলাদা একটা টার্ম হচ্ছে জেনোগ্যামি। তাহলে জেনোগ্যামিতে কি করছে, দুটো আলাদা স্পিসিস পার্টিসিপেট করছে, যেখানে একটা উদ্ভিদের ফুলের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের পরাগরেণুতে গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ছে এবং পরাগযোগ হচ্ছে, কিন্তু উদ্ভিদ দুটোকে সেম স্পিসিসের বা সেম প্রজাতির হতে হবে। তাহলে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ হলো, তাহলে এই স্বপরাগযোগে কি কি হতে পারে আর ইতর পরাগযোগে কি কি হতে পারে। দেখো, স্বপরাগযোগে কি হচ্ছে, একই উদ্ভিদের দুটো ফুল যেহেতু বা একই উদ্ভিদের সেম ফুল যেহেতু অংশগ্রহণ করছে, উদ্ভিদটা যেহেতু একই থাকছে, তাই জন্য কিন্তু নিষেকের পরে যে নতুন ফুল, যে নতুন ফল তৈরি হবে বা যে নতুন ফল থেকে যে নতুন উদ্ভিদ তৈরি হবে তাতে কিন্তু কোনো ভেরিয়েশন আসবে না বা বিভিন্নতা আসবে না, যেহেতু একই সেম উদ্ভিদ থাকছে তাই জন্য কিন্তু কোনো রকম ভেরিয়েশন আসবে না, কারণ সেম উদ্ভিদের সেম জিন
জিন সেম ডিএনএ থাকছে, তাই জন্য কিন্তু কোনো রকম ভেরিয়েশন বা বিভিন্নতা আসবে না। তার ফলে ওই উদ্ভিদটা যদি কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারতো, তাহলে যে অপত্য উদ্ভিদ পরে সৃষ্টি হবে সেও কিন্তু সেই প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার কোনো ক্ষমতা তার মধ্যে জন্মাবে না, বা অন্য কোনো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা ডিফারেন্ট কোনো কিছুর কিন্তু উদ্ভাবন হবে, মানে ওর শরীরের মধ্যে সেটা প্রকাশ পাবে না। তাহলে স্বপরাগযোগে এটা কিন্তু একটা মিস পয়েন্ট। আর আরেকটা হচ্ছে যে ইতর পরাগযোগে কি হচ্ছে, দেখো দুটো সেম স্পিসিসের দুটো আলাদা উদ্ভিদ যেহেতু অংশগ্রহণ করছে, হতেই পারে একটা উদ্ভিদের ক্ষেত্রে এরকম হয়েছে ও প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ওর মধ্যে জন্মেছে, আর আরেকটা উদ্ভিদের মধ্যে সেটা নেই। তাহলে যেহেতু দুটো উদ্ভিদ এক্ষেত্রে পার্টিসিপেট করছে, তার ফলে যে নতুন উদ্ভিদ তৈরি হবে, এই দুটো উদ্ভিদের মধ্যে নিষেক ঘটেছে, দুটো উদ্ভিদের ফুলের যে পরাগরেণুর সাথে গর্ভমুণ্ডের যে গর্ভাশয়ের নিষেক ঘটেছে, তার ফলে কি হচ্ছে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, সেই উদ্ভিদের মধ্যে কিন্তু নতুন নতুন ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাবে, মানে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া বা অন্যরকম কোনো ভালো মানের উন্নত প্রজাতির উদ্ভিদও তৈরি হতে পারে, উন্নত প্রজাতির কোনো উদ্ভিদ, উন্নত ফলনশীল উদ্ভিদ এরকমও তৈরি হতে পারে। যখনই কোনো যখন কোনো একাধিক বৈশিষ্ট্য যখন পুনর্মিলন হচ্ছে, যখন সবই তো হয় এই নিষেকের সময় মিওসিস কোষ বিভাজন যখন হচ্ছে, তখন কি হচ্ছে, ভেরিয়েশন আসছে। মিওসিস কখন হচ্ছে, যখন পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে। তাহলে সপুষ্পক উদ্ভিদের যখন নিষেক ঘটছে, নিষেক প্রক্রিয়াতেও কিন্তু কি হচ্ছে, মিওসিস কোষ বিভাজন হচ্ছে, এবং এই সময় যৌন জননে কি হচ্ছে, এদের মধ্যে যে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স মেল ক্যারেক্টারিস্টিক্স দুটোর একসাথে পুনর্মিলন ঘটছে। তাহলে এক্ষেত্রে দুটো উদ্ভিদ অংশগ্রহণ করছে, তার ফলে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স একসাথে মিলে একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স জন্ম দিচ্ছে। ফলে যে অপত্য উদ্ভিদ সৃষ্টি করছে তার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো, নতুন বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পাবে। তার ফলে ও কিন্তু প্রতিকূল পরিবেশে ওর মানিয়ে নেওয়ার ক্ষমতা জন্মাবে, এবং ও নতুন করে ও আরো বিভিন্ন ভেরিয়েশন প্রকাশ পেতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে ডিফারেন্স। আর কি, ইতর পরাগযোগে কি হচ্ছে, ইতর পরাগযোগে দেখো এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু নিয়ে যাওয়া, এটা তো এমনি এমনি হয় না, কিছু মাধ্যম তো প্রয়োজন পড়ে। এই ইতর পরাগযোগে কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, কোনো একটা মাধ্যম বা অবলম্বনের প্রয়োজন হয়, যেটা থ্রু কিন্তু একটা উদ্ভিদের ফুলের পরাগরেণু অপর একটা উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডের ওপরে এসে পড়তে পারে। সেই মাধ্যমগুলো কি কি হয়, দেখো বায়ু হতে পারে, জল হতে পারে, অথবা কোনো পতঙ্গ হতে পারে। পতঙ্গ আমরা সচরাচর দেখতে পাই। দেখবে যে সমস্ত ফুল সপুষ্পক উদ্ভিদের কি হয়, যদি উদ্ভিদের গন্ধও না থাকে, উদ্ভিদের যে ফুলটা তৈরি হয় সে ফুলে যদি গন্ধও না থাকে, তাহলে দেখবে যে ওদের যে পাপড়িটা রয়েছে সেটা খুব দৃষ্টি আকর্ষণকারী হয়। দৃষ্টি আকর্ষণকারী কেন হয়, ফুলগুলো দেখতে এত সুন্দর কেন হয়, পতঙ্গদের আকৃষ্ট করার জন্য, যাতে পতঙ্গরা ওই দেখে আকৃষ্ট হয় এবং যায়, ওদের যে পা, সেই পায়ের মধ্যে পোলেন গ্রেনস বা পরাগরেণুগুলো লেগে যায়। এবার ও যখন ওই ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসবে বা একই উদ্ভিদের অন্য ফুলে গিয়ে বসবে, তখনই কিন্তু পরাগ মিলনটা হচ্ছে। অথবা দেখবে যে সমস্ত ফুলের অত সুন্দর রং নেই, সেই সমস্ত ফুলের কিন্তু অনেক সময় সুন্দর গন্ধ আসে, সেই গন্ধর দ্বারাও কিন্তু পতঙ্গ আকৃষ্ট হয়। আবার কখনো কখনো বায়ুর দ্বারা উড়ে একটা উদ্ভিদের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের ওপর এসে পড়ে। আর জলে যে সমস্ত জলজ উদ্ভিদগুলো রয়েছে, সেই সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রে জল কিন্তু পরাগ মিলনে অংশগ্রহণ করে থাকে। তাহলে এই ইতর পরাগযোগে কি হচ্ছে, মাধ্যমের প্রয়োজন হচ্ছে, কিন্তু স্বপরাগযোগে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে পরাগযোগ কাকে বলে তোমরা বুঝলে, পরাগযোগ কত ধরনের এবং কি কি সেটাও বুঝলে। পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে, যে অটোগ্যামি কাকে বলে, গেইটেনোগ্যামি কাকে বলে, বা জেনোগ্যামি কাকে বলে, এরকম শর্ট কোশ্চেন 1 নম্বর কি 2 নম্বরের আসতে পারে, বা পুরো প্রসেসটা ব্যাখ্যাও করতে দিতে পারে। যখন পুরো প্রসেস ব্যাখ্যা করতে দেবে তখন অবশ্যই চেষ্টা করবে একটা পাশে ডায়াগ্রাম দিয়ে দিতে, যত ডায়াগ্রাম দেবে তত কিন্তু নাম্বার ওঠা আরো সহজ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই টপিকের ওপর যদি তোমাদের আরো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবে, আমরা পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আসবো। এবং এই ধরনের আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এডুইস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।